পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ডিভাইন ডিকটেশন। তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা দেখা যাচ্ছে যে তিনি ডাক্তারি পড়েননি, তা আয়ুর্বেদিক কোনো চিকিৎসা শেখেননি, কিন্তু তিনার কাছে দিল্লি, বোম্বে, মাদ্রাজ, কলকাতা, আমেরিকা থেকে যারা যেসব ডাক্তাররা ওখানকার অসুস্থ মানুষগুলোকে একদম জবাব দিয়ে দিয়েছেন যে এরা বাঁচবে না, তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছে এসে তারা আকুলভাবে কাঁদছে যে আমাদের ঘরে বাঁচান। তা তিনি কিভাবে কি ওষুধ দিতেন, কি চিকিৎসা করতেন যে তিনারা সুস্থ হয়ে যেতেন। আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়। তিনি কি ওষুধ দিতেন, এই যে তিনি কিভাবে ওষুধ দিতেন, কিভাবে চিকিৎসা করতেন, এই প্রসঙ্গে শ্রী শ্রী বরদাকে প্রশ্ন করা হয়েছে। তিনি তো সত্যিকারে কোনোদিন ডাক্তারি পড়েন নেই, কবিরাজি পড়েন নেই, কোনো অধ্যয়ন করেন নেই এইসব বিষয়ে। তিনি ছিলেন কি সবসময় শ্রী শ্রী ঠাকুরের কাছে। তিনি বলতেন কি ঠাকুরের একমাত্র সেবক, তিনি ঠাকুরের সেবক হিসাবেই তিনি থাকতেন। তিনি সবসময় ঠাকুরের সুখ সুবিধা যাতে হয় তাই দেখতেন। শ্রী শ্রী ঠাকুর যখন ছিলেন তখন মানুষ কি করতেন, যে সমস্ত যে কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করতেন এবং শ্রী শ্রী ঠাকুর তাদের কিন্তু সেইভাবে, তিনিও তো ডাক্তারি কিছুটা করলেও যেন মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারেন এমনভাবে চিকিৎসা করতেন। কিন্তু শ্রী শ্রী বরদা কিন্তু ডাক্তারি পড়েন তখন, কিন্তু তিনি এইভাবে অনেক ওষুধ দিয়েছেন, অনেক ওষুধের ফর্মুলা। যেমন আমরা ত্রিপালিটা ব্যবহার করি, এই ত্রিপালি একটা মহামূল্যবান যে ওষুধ, এর ফর্মুলাও কিন্তু শ্রী শ্রী বরদা দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যিনি পড়াশোনা করেননি তিনি কিভাবে এই ওষুধগুলো দিতেন বিভিন্ন মানুষের, যে কোনো একটা গাছরা কোনো একটা সামান্য কিছু, বেশি অনেক কিছু তুক নাই, কিন্তু সামান্য একটা কিছু বলে দিতেন, তাতে কিন্তু ভালো হয়ে যেত। অনেক মানুষের এরকম ঘটনা ঘটেছে। আবার যাদের এত বড় বড় জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছেন, অনেক বড় বড় ডাক্তার যেখানে বাদ দিয়েছে সেখানে। সেই প্রসঙ্গে এটা কি করে হয় বলতে গেলে, একবার প্রশ্ন করেছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস। তিনি শ্রী শ্রী বরদাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বরদা, আমরা দেখছি যারা দিল্লি, বোম্বে, কলকাতা, মাদ্রাজ থেকে বড় বড় ডাক্তাররা যাদের জবাব দিয়েছে, যাদের কোনো বাঁচার আশা নেই, কোনো রোগের নিরাময়ের কোনো আশা নেই, তা আপনার কাছে এলে আপনি কি ছোট ছোট তুক দেন, কি গাছরা, কি পাতা, কি বলে দেন, তাতেই খুব সহজেই তাদের ভালো হয়ে যায়। এটা কি করে সম্ভব? আপনি তো কোনোদিন কবিরাজি পাঠ করেননি বা আয়ুর্বেদিক চিকিৎসা কোনোদিন শেখেননি, পড়াশোনা করেননি। তো তখন শ্রী শ্রী বরদা একটু হেসে বলছেন, ওই একটা কি কথা আছে না, ডিভাইন ডিকটেশন। তা এই হচ্ছে ডিভাইন ডিকটেশন। পড়াশোনা না করলেও তিনি বলছেন তিনি ডিভাইন ডিকটেশন, আমার কোনো ক্রেডিট নেই। তিনি সব কিছু করছেন, কিন্তু তাহলে তিনি কখনো বলতেন না যে আমি কিছু করেছি, বলছেন আমার কোনো ক্রেডিট নেই, সব ওই ঠাকুরের দয়া। ডিভাইন ডিকটেশন, এটাও একটু আমাদের বলে দেবেন। ডিভাইন ডিকটেশনটা হচ্ছে, তিনি বলছেন সেটা কিভাবে সম্ভব। তিনি বলছেন, যখনই কোনো মানুষ এসে আকুল হয়ে আমার কাছে প্রার্থনা জানায় যে তাদের মুক্তির জন্য কি করবে, তিনি বলছেন আমিও আকুল হয়ে ওই শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেখেই বলছেন আমিও আকুল হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি। তখন কি হয়, ওই জিনিসটাই, ওই গাছটা বা ওই শেকড়টাই, ওই জিনিসটাই আমার চোখে ভেসে ওঠে, আর কিছু আসে না। আর যেটা আমার চোখে ভেসে ওঠে ওটাই আমি দিই, তাতেই হয়। আর এই যে সেই চোখে ভেসে ওঠা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা এটাকে বলছেন ডিভাইন ডিকটেশন, যেন শ্রী শ্রী ঠাকুর ওনাকে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে এই জিনিসটা। তাই এইভাবেই তিনি কিন্তু এই রোগ নিরাময় সব কিন্তু করতেন, এটাই কিওর হতো।
উনি বলছেন এতে কোনো প্রয়োজন নেই। আর এই মজার জিনিস হচ্ছে ডিভাইন ডিকটেশন কার হতে পারে? হ্যাঁ, ডিভাইন সেই স্বর্গীয় ঈশ্বর তাকে পথ দেখাচ্ছেন। কাকে দেখান? যিনি এই ডিভাইনের সাথে, অর্থাৎ সেই সর্বশক্তিমান যে ঈশ্বর তার সাথে এক আত্মা হয়ে থাকতে পারেন, সেই এটা পেয়ে যান। যেমন শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, নাম আর নামই হচ্ছে অভেদ। প্রচণ্ড নামের ইয়েতে যখন থাকেন তখন সেই নামের তরঙ্গের সাথে তার সাথেই যুক্ত হয়ে থাকেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই বড় খোকা আর আমি টাকার এপিটোপিট। টাকার এপিটোপিট মানে দুটো সমানই। কারণ শ্রী শ্রী বরদা ঠাকুর ছাড়া কিছু বোঝেন না, তিনি ঠাকুর ছাড়া কিছু বোঝেন না, ঠাকুরই তার একবারে সর্বস্ব। তাই শ্রী শ্রী ঠাকুরের জবাব, শ্রী শ্রী ঠাকুরও কি বলছেন যে শাস্ত্রে নাকি আছে ব্রহ্মজ্ঞান বড় খোকা কি দেয়া যায়, বড় ছেলেই এটা প্রাপ্তি লাভ। সেই সূত্রেও শ্রী শ্রী ঠাকুরের যে গুণাবলী সেগুলো শ্রী শ্রী বরদার ইয়েতে আছে। আর আমরাও অনেক মানুষ এটা উপলব্ধি করেছেন, শ্রী শ্রী বরদাকে উপলব্ধি করেছেন। আমরা শ্রী শ্রী ঠাকুরকে কি বলি যে বিষ্ণুর যে অবতার, সেই অবতারদের মধ্যে বলছি তো বিষ্ণুর অবতার। আর শ্রী শ্রী বরদাও কিন্তু সেই মহাদেব শিবের অবতারের মধ্যে বলে। অনেকেই এটা উপলব্ধি করেছেন যে শ্রী শ্রী বরদা যে স্বয়ং শিব, সেটা অনেকের উপলব্ধি আছে। অনেকেই এটা স্থির বিশ্বাস উপলব্ধি করেছেন যে শ্রী শ্রী বরদাই যে স্বয়ং শিব, তাহলে তিনি তো পারবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি তো সব কিছু তার কাছে স্বতঃস্ফূর্তই হয়ে থাকে। কিন্তু আমরা যখন দেখি তিনি যখন কাজ করছেন তখন কিন্তু তিনি সাধারণ মানুষের মতোই করছেন। স্বয়ং শিবের অবতার হলেও তিনি যখন কাজ করছেন শ্রী শ্রী ঠাকুরের ভক্ত রূপে, সেবক রূপে, সেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সেবক রূপই করছে। যেমন আমরা জানি হনুমান, বীর হনুমান, মহাবীর হনুমান, মানে সেই একাদশ রুদ্রের এক অবতার, কিন্তু তিনি যখন মানে পৃথিবীতে নররূপে আছেন, তিনি কিন্তু সেই সাধারণ ভক্তের মতোই আচরণ করেন। এবং তার শক্তি সেই পুরুষোত্তম, সেই ভগবান, তার শক্তি তারাই পরিচালিত, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই শ্রী শ্রী ঠাকুর যে বলছেন না যে টাকার এপিটোপিট, সেই টাকার। আবার শ্রী শ্রী ঠাকুর যেমন বলছেন পুজোরীয় বড় মাঘ, যে কি এদিক মানে শ্রী শ্রী ঠাকুরের নারী মূর্তি হলে শ্রী শ্রী বড় মা। তাই তিনি ভাববাণী তো বলছেন আমি এক, আমি তিন, তিনি একই তিন হয়ে আছেন। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক শক্তি, আদি শক্তি এক, ঈশ্বর এক, অদ্বিতীয় বলছি, সেই এক তিন হয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুরও সেই একই শক্তি তিন হয়ে আছেন, শ্রী শ্রী বড়মা রূপে, শ্রী শ্রী বরদা রূপে, এবং তিনি স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। তাই ডিভাইন ডিকটেশন হচ্ছে যখন তার সাথে একাত্ম হয়ে যিনি থাকতে পারেন, শ্রী শ্রী বরদা, তিনি এটা করতে পারেন। শ্রী শ্রী দাদা এইভাবে অনেক মানুষের অনেক রোগ সারিয়েছেন। আচার্যদেব, বর্তমান আচার্যদেব অনেক মানুষকে খুব স্বাভাবিক একটু টুকটাক বলে ইয়ে করে দিচ্ছেন, বড় বড় সমস্যা তিনি খুব ছোট করে দিচ্ছেন। এই ধরনের হ্যাঁ পূজনীয়। এখানে কি হচ্ছে, তিনি কিন্তু সবসময়, তিনি কখনোই বলছেন না যে কোনো বুজরুকি বা আজগুবি কোনো গল্প। তিনি বলছেন কি খুব সহজ স্বাভাবিক নিয়মে, যখন কেউ কোনো জিনিসটা পারছেন না, কারো মাথায় কিছু আসছে না, তখন তিনি সেই জিনিসগুলো ইয়ে করে দিচ্ছেন। অজস্র ঘটনা এই ধরনের আমাদের জানা আছে যে কিভাবে, আমি অনেক মানুষকে জানি যে কিভাবে এই জিনিসগুলো হয়, করেছেন তিনি। যেটা সব যেখানে ফেল তিনি যেখানে বলে দিলেন, তিনি সেখানে ভালো হয়ে গেলেন। একটা অজস্র মানুষ, অজস্র ঘটনা আছে।
তা ডিভাইন ডিকটেশন এই হচ্ছে যে সেই ডিভাইন পরম শক্তির সাথে যিনি যুক্ত থাকতে পারেন, একাত্ম থাকতে পারেন, এক আত্মায় থেকে যান, তিনি এই ডিভাইন ডিকটেশন। ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু। আর কিছু না, আর কিছু না। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই ডিভাইন ডিকটেশনটা, আর এই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা কিভাবে তাদের ওষুধ দিয়ে বাঁচিয়ে দিতেন। তিনি তো সত্যি মানে কি বলবো, তিনি ভগবান। সেখানে তার কাছে গিয়ে যদি আমরা ডাকি, তিনি তো আমাদের বাঁচাবেনই। আর পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা আমাদের ঠাকুরের একই আত্মা, তিনি সব পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।